হ্যান্ডসাম স্যালারি। আপনি আপনি যদি এই দেশে বৈধতা পান আর বৈধ হতে পারেন, ইউরোপের অনেক দেশ আছে, তো এর মধ্যে কোন দেশটি সব থেকে ভালো এবং বেতন ভালো এবং নিরাপদ? আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হলো আপনি তো এই দিক থেকে আমার কাছে সব থেকে যেটা মনে হয় যে এটা আমার প্রথম পছন্দ থাকবে ইতালি। তো এখন বলতে পারেন ইতালি কেন, অনেক দেশ তো আছে। ইতালি সব থেকে বড় বিষয়টা আমার কাছে এই দেশটা বেশি মানবিক মনে হয়। আর এই দেশের শিক্ষা ব্যবস্থা আর এই দেশের মানুষগুলো, তো সব থেকে মানুষগুলো যারা আছে ইতালিয়ান যারা, এরা অত্যন্ত আন্তরিক। আমরা যারা প্রবাসী অন্য দেশ থেকে আসি, তো এরা অনেক হেল্পফুল। আমি আরো অন্য অন্য ইউরোপের বিভিন্ন কান্ট্রি ইয়েতে শুনছি, তো সেই দিক থেকে ইতালিয়ান যারা, এরা অনেকটা হেল্পফুল। এদের কাছে আপনি যদি কোনো সাহায্যের কথা বলেন, তো এরা দেখা যায় যে আপনাকে সাহায্য মানে মনে হবে যে নিজ থেকে ওরা সাহায্য করার জন্য আগ্রহী। যে একটা কাজের জন্য আপনি বলছেন, তো ওইটা হচ্ছে না, তো আপনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, ওকে, এটা আমি দেখতেছি। কিন্তু ওরা প্রেশান হয়ে যায় যে ওরা কাজটা নিজের মনে করে, যে যতক্ষণ পর্যন্ত আপনার ওই কাজটা সমাধান না করতে পারতেছে, তো তখন আপনার থেকে মনে হচ্ছে যে ওদের আগ্রহটা প্যারাটা বেশি। তো এই দিক থেকে আমি যখন নতুন আসছি, তখন এই ধরনের অনেক সিচুয়েশনে আমি পড়ছি। আর তারপরে একটা হ্যান্ডসাম স্যালারি। আপনি আপনি যদি এই দেশে বৈধতা পান আর বৈধ হতে পারেন, তখন আপনার স্যালারি এটা আপনি একটা হ্যান্ডসাম স্যালারি হবে, এবং উন্নত জীবন যাপন করার জন্য যে বিষয়, এটা আপনার এখান থেকে হবে। আর এরপরে আসছে চিকিৎসা, এবং চিকিৎসা ক্ষেত্রে এরকম, আপনি চিকিৎসা যদি হয় আপনার এখানে উন্নত চিকিৎসা, আপনি এই দেশে থাকলে এই দেশের সরকারি চিকিৎসা ম্যাক্সিমাম ফ্রি, এবং আপনার পার্সোনাল ডাক্তার এখানে, যদি আপনি বৈধ হন আর কি, বৈধতা পান, ওইটা সরকার আপনাকে পার্সোনাল ডাক্তার, এখানে সবারই একজন করে পার্সোনাল ডাক্তার থাকে। তো সেই ডাক্তারে আপনি যে কোনো চিকিৎসা বা মেডিসিন আপনি এটা ফ্রি। ওই ডাক্তার যদি আপনাকে কোনো প্রেসক্রিপশন করে দেয়, তখন আপনি দেখা যায় যে আপনি ফার্মেসিতে গেলেন, দেখা যায় ওখানে আপনার অনেক ছাড় আছে, অনেক দেখা যায় অর্ধেকেরও কম দামে আপনি মেডিসিন গুলো পাবেন। আর এরপরে হলো যেমন আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ফ্যামিলিকে এখানে আনার, এবং বাচ্চা কাচ্চা যদি এখানে করতে পারে, লেখাপড়া, এগুলো সরকারের অনেক ভাতা, এবং বাচ্চা হলে তার ভাতা দেয় এখানে। তো সব মিলে আমার কাছে যেটা মনে হয় যে এখানে একটা উন্নত জীবনের আশায় যারা আহ ইউরোপে আসতে চান, তো তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে ইতালি বেস্ট হবে। আর এরপরে আছে আপনি যেমন নিরাপত্তা, এইসব দেশে আপনার 100% আপনার কাছে নিরাপদ মনে হবে, যে যে কোনো একটা কিছু আপনি সঠিক বিচারটা পাবেন। হ্যাঁ, যেমন আমাদের দেশে বা অন্যান্য আমাদের যে এশিয়ার যে কান্ট্রি গুলো, ওইগুলো নিরাপত্তার যে কতখানি, এটা তো আপনারাই ভালো জানেন। কিন্তু এইসব ইতালিতে এই দিক থেকে অনেক মানুষের জীবনযাত্রার মান, হ্যাঁ, খুব ভালো, এবং সব থেকে মানুষের নিরাপত্তাটা সব থেকে বড় জিনিস। তো সেই নিরাপত্তাটা আপনি আপনার ফ্যামিলি, আপনার পরিবার, কেউ এসে আপনার কাছে হুট করে কিছু যেমন আমাদের দেশে যেগুলো হয়, ওইরকম আপনি একটা ভালো ব্যবসা করতেছেন বা কিছু করতেছেন, আপনাকে এসে কেউ কিছু হুট করে বলতে পারবে না। এখানে সরকার, গভর্নমেন্ট সবকিছু অবজার্ভ করে, এবং কেউ জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা নেই, সেটা আপনি বিদেশি হন বা এই দেশের। যেমন ইতালিয়ান কেউ আপনাকে হ্যারাস করবে, এটার কোনো ইয়ে নেই, সে ইতালিয়ান হতে পারে, কিন্তু আপনার সাথে যদি কোনো জুলুম হয়, এটা সমান একদম সৎভাবে বিচার করা হয়। এই ব্যবস্থাটা আছে, এবং এইসব দেশের বিচার ব্যবস্থা এত স্ট্রং, যে গভর্নমেন্টও ইচ্ছে করলে ওই বিচারের রায় পরিবর্তন করতে পারে না। এইগুলো আসলে আমরা তো এখানে আসি, দেখতেছি, এইগুলো আসলে দেখে অনেক ভালো লাগে, এবং অনেক আরেক দিক থেকে আফসোসও করি যে আসলে যদি আমাদের দেশটা এমন হইতো। আর তো এই কারণে আমি বলবো যে যারা ইউরোপের দিকে মুভ করতে চান, তারা ইতালিকে আসলে আপনি ফার্স্ট প্রায়োরিটি রাখতে পারেন।
এখানে আপনি হচ্ছে কাজ বলেন, কর্ম বলেন, তারপরে হচ্ছে আপনার জীবনযাত্রা, চিকিৎসা, হ্যাঁ, তারপরে আপনি খাবারের দিক থেকেও বলেন, এখানে খাবারের মান, ইতালির হচ্ছে পিৎজা তো হচ্ছে সারা বিশ্বে জনপ্রিয়। হ্যাঁ, এরা হচ্ছে এটা সারা শুধু হচ্ছে মানে ইভেন ইউরোপে অন্যান্য দেশে ইতালিয়ান পিৎজার ওরা ভক্ত। হ্যাঁ, এই আর কি। তো আমি এখানে আছি প্রায় 5 বছর ধরে। তো সব মিলে আমার কাছে এই দেশটা, মানে আপনি সত্যি কথা বলতে এই দেশটা এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে ভালোবেসে ফেলছি এক কথায়। তো এটা তো শুধু এমনি এমনি হয়নি, শুধু যে আমি হচ্ছে আমি এখানে আহ, শ্রমের জন্য আসছি, যা আমি আসছি কয়েকদিন থেকে চলে গেলাম এটা না। মানে দেশের পরিবেশ পরিস্থিতি এগুলো দেখে মানে লিস্ট ভালোবেসে ফেলছি। মানে ভালোবাসা তো এমনি এমনি আসে না। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার ছিল, এটাই আমি। আর আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা হচ্ছে কমেন্টস করবেন। আর যদি ইতালি আপনাদের পছন্দ হয় তাহলে ইতালি লিখে কমেন্টস করবেন। আর যদি এরকম ভিডিও আরো পেতে চান, যে না আরো ভিডিও এরকম করি, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।